আজকের ক্লাসে আমরা আলোচনা করব তারের সমবায় নিয়ে। এক্ষেত্রে সমবায় তো আমাদের দুই রকমের হয়, একটা হচ্ছে শ্রেণী সমবায় আর একটা হচ্ছে সমান্তরাল সমবায়। প্রথম ক্ষেত্রে আমাদের আলোচনা হবে শ্রেণী সমবায় নিয়ে, যেটাকে আমরা সিরিজ বলে থাকি। ধরো আমাদের কাছে একটা সিলিং যেটাকে বলি, যেমন আমাদের রুমের যে উপরের দেয়ালটা যেটাকে আমরা সিলিং বলে থাকি। দেখো সিলিংয়ের উপর থেকে আমাদের দুইটা প্রথম ক্ষেত্রে দেখো একটা তার আছে, আমরা একটা একটা তার একটা লাল কালারের একটা তার আছে, আর একটা তার আমাদের কাছে আছে, সেটাকে ধরো সবুজ কালারের একটা তার। এখন দেখো যদি আমরা লাল কালারের তারটার কথা চিন্তা করি, সেক্ষেত্রে এই লাল কালারের তারটার নিজস্ব একটা দৈর্ঘ্য আছে অবশ্যই। তার দৈর্ঘ্যটা হচ্ছে L1। আবার এই তারটার ক্ষেত্রে না ওর নিজস্ব একটা ক্ষেত্রফলও আছে, সেটা হচ্ছে ধরি A1। আবার এই তারটার নিজস্ব, যেমন আমরা বলি না স্থিতিস্থাপক গুণাঙ্ক, ধরো সেটা হচ্ছে Y1। আবার সবুজ তারটার ক্ষেত্রেও ওর একটা দৈর্ঘ্য আছে, সেই দৈর্ঘ্যটা হচ্ছে L2। ওর একটা ক্ষেত্রফল আছে, সেটা ধরি A2। ওরও সেম একটা স্থিতিস্থাপক গুণাঙ্ক আছে, সেটা হচ্ছে Y2। ঠিক আছে। আচ্ছা, এখন এখন কি হবে, ধরো এই বস্তুটাকে না আমরা একটা এরকম একটা বস্তু, এই যে দুইটা তার আছে, তারটাকে আমরা নিচের দিকে ধরো টান দিছি ধরো এফ পরিমাণ বল নিয়ে না আমরা নিচের দিকে টান দিছি ধরো। সেক্ষেত্রে হবে কি, আমাদের লাল তারটা একটুখানি প্রসারণ হবে। আবার একইভাবে এই যে সবুজ তারটা ছিল আমাদের কাছে, এই সবুজ তারটাও কিন্তু একটু হইলেও প্রসারিত হয়েছে, যেহেতু আমরা এ পরিমাণ বলে নিচের দিকে টান দিছি, তাই না? তাহলে খেয়াল করো, আমরা এখন একটা জিনিস খেয়াল করলাম যে উভয় তারই প্রসারিত হয়েছে। এখন খেয়াল করো, দেখো যেহেতু উভয় তারের স্থিতিস্থাপক গুণাঙ্কটা আলাদা, তার মানে কি তাদের প্রসারণও কি ভিন্ন ভিন্ন। ধরো এই লাল তারটা যদি ছোট হাতের L1 পরিমাণ প্রসারিত হয়, তাহলে এই সবুজ তারটা প্রসারিত হবে ছোট হাতের L2। কিন্তু তুমি কিন্তু একটা জিনিস খেয়াল করতে পারছো, দেখো দুইটার প্রসারণ ভিন্ন হইলেও আমাদের মোট একটা প্রসারণ আছে কিন্তু উভয় ক্ষেত্রে। আমাদের এই যে শ্রেণী সমবায়টা আছে তারের, এই শ্রেণী সমবায়ের ক্ষেত্রে মোট যে প্রসারণটা তা কিন্তু এই L1 এবং L2 এর যোগফল। আবার আমাদের যে নিচের দিকে আমরা যে পরিমাণ বল প্রয়োগ করছিলাম, এই দেখো বলটা কিন্তু সেম, এবং এফ সেইটা কিন্তু উভয় ক্ষেত্রেই, যেমন লাল তার এবং সবুজ তার দুইটা তারের ক্ষেত্রেই সমান একটা বল এফ আমরা প্রযুক্ত করতে পারছি। তাহলে আমাদের দাঁড়ালোটা কি, ইকুয়েশনটা কি দাঁড়ালো? ইকুয়েশনটা দাঁড়ালো যে এই শ্রেণী সমবায়ের ক্ষেত্রে ছোট হাতের এল ইকুয়াল টু L1 প্লাস L2। তার মানে কি মোট যে প্রসারণ তা হচ্ছে উভয় তারের প্রসারণের যোগফল। ঠিক আছে। এখন আমরা কি জানি, আমরা জানি y ইকুয়াল টু এফ এল বাই এ এল, এর ছোট হাতের এল। তার মানে এখান থেকে আমরা ছোট হাতের এল ইকুয়াল টু লিখতে পারি এ ওয়াই, তাই না? এটা তো আমরা লিখতে পারি। তার মানে কি দেখো, এই এল ইকুয়াল টু এভাবে লেখা যায় এফ এল অন বাই এ অন ওয়াই অন। একইভাবে
ছোট হাতের L2 ক্ষেত্রে আবার লেখা যায় y2। এই তো, এখন তুমি একটা জিনিস খেয়াল করো, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কোন জিনিসটা সমান থাকছে? শ্রেণী সমবায়ের ক্ষেত্রে এফ সেম, কারণ ইহারা সেম শ্রেণীতে আছে। তার মানে কি এফ সেম মানে কি ফোর্স, বা আমরা যেটাকে বলি বল, বল সমান, তাই না? বলটা তো সমান উভয় ক্ষেত্রেই। তার মানে শ্রেণী সমবায়ের ইকুয়েশনে আমাদের বলের কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না, ঠিক আছে? এখানে বলের কোনো পরিবর্তন হবে না। আমাদেরকে মেইন কথা মাথায় রাখতে হবে এই ইকুয়েশনটা, তারই সাথে মাথায় রাখতে হবে বল যে সমান এটা, তাহলেই শ্রেণী সমবায়ের যে কোনো ম্যাথ তোমরা অনায়াসে সলভ করে আসতে পারবা। দেখো, প্যারালাল সমবায়ের ক্ষেত্রে আমরা ঠিক আগের বারের মতোই, যেখানে আমরা শ্রেণী সমবায়ে ধরো আমরা বিল্ডিং বা কোনো কিছু একটা সিলিং কল্পনা করে নেই। ধরো এই জায়গাটা থেকে আমাদের দুইটা তার, আমরা আগের বার কি নিয়েছিলাম, একটা একটা নিয়েছিলাম আমাদের লাল তার, একটা ছিল আমাদের লাল তার, আরটা ছিল কি সবুজ তার, তাই না? দেখো আমাদের তো দুইটা তার ছিল, একটা লাল একটা সবুজ। হ্যাঁ, ঠিক আছে। দেখো, যদি সবুজ বা গ্রিন ওয়ারটার কথা চিন্তা করি, তাহলে এটার একটা দৈর্ঘ্য আছে, ধরি এটা L1, আবার এটার ক্ষেত্রফলও আছে, সেটা ধরি A1, আবার তো স্থিতিস্থাপক গুণাঙ্ক তো অবশ্যই আছে। একইভাবে আমাদের যে লাল তারটা আছে, এটারও দৈর্ঘ্য আছে, এটারও ক্ষেত্রফল আছে, এটারও স্থিতিস্থাপক গুণাঙ্ক আছে। মানে কি দুইটারই এই তিনটা জিনিস অবশ্যই আছে, আমরা বুঝলাম। এখন আমরা ওই যে কতবার দেখলাম না, আমরা কি করছি, এখন আমরা কি করলাম, এই যে আমাদের যে সমান্তরাল সমবায়টা আছে, এই সমান্তরাল সমবায়কে আমরা একটা নির্দিষ্ট পরিমাণ বল এফ দ্বারা, ঠিক আছে, আমি এফ দ্বারা টান দিছি। হ্যাঁ, এফ দ্বারা টান দিলাম, একটা নির্দিষ্ট পরিমাণ বল এফ দ্বারা আমরা টান দিছি, ভালো কথা। এখন এফ দ্বারা যদি আমরা টান দেই, তাহলে কি হইল, এই যে একটা তো আমাদের দৈর্ঘ্য কিন্তু প্রসারণ হয়েছে। তুমি দেখো আমরা এফ পরিমাণ বলে টান দিছি, হ্যাঁ, এখন কি হয়েছে, দৈর্ঘ্য প্রসারণ হয়েছে। তুমি একটা জিনিস খেয়াল করছো, এখানে যে দৈর্ঘ্যটা যে প্রসারণ হয়েছে না, আমাদের সবুজ তার এবং লাল তার উভয়ের ক্ষেত্রেই এক, এতটুকু তো আমরা ক্লিয়ার হইতে পারছি, তাই না? তার মানে কি আমাদের যে দৈর্ঘ্য প্রসারণ, এই যে এলটা আছে, এটা কিন্তু উভয় ক্ষেত্রেই এক, মানে সমান, ঠিক আছে? তার মানে কি তুমি একটা জিনিস কিন্তু এখান থেকে ক্লিয়ার দেখতে পাচ্ছ, তার মানে কি আমরা বল প্রয়োগ করছি এফ এখানে কিন্তু, আর উভয় ক্ষেত্রে কিন্তু বলটা এক হইতেছে না, কারণ দেখো স্থিতিস্থাপক গুণাঙ্ক আলাদা আলাদা, দুইটা দুইটা কিন্তু তুমি সিলিং এর সাথে ঝুলানো, তার মানে কি একটার সাথে আরেকটা কিন্তু অ্যাটাচ না এখানে। সেক্ষেত্রে হলো কি, তুমি এখানে আর এখানে যে বলটা আছে, তুমি উভয় ক্ষেত্রে কিন্তু একই পরিমাণ বল প্রডিউস করতে পারছো না। তার মানে কি তোমার এখানে যদি গ্রিন ওয়্যারটার কথা চিন্তা করি, ধরো F1 পরিমাণ বল যাচ্ছে ওইটাকে, আবার যদি রেড ওয়্যারের কথা চিন্তা করি, তাহলে হয় F2 পরিমাণ বল পাইতেছে। এইটুকু ক্লিয়ার আমাদের কাছে, আশা করি। তারপরে আমরা জানি কি y ইকুয়াল টু FL বাই AL। এইখান থেকে আমরা কি বের করতে পারি, তাইলে দেখো আমরা এবার কি লিখতে পারি, F ইকুয়াল টু y AL বাই L। আচ্ছা, এটুকু আমরা লিখতে পারছি, এখানে কোনো আমাদের কোনো ঝামেলা নাই। একইভাবে আমরা এইখানে বসাতে পারি কি
এখন দেখো এখানে আমাদের দেখার বিষয় কোনটা? এখানে দেখার বিষয় হচ্ছে কি এই যে এল, ছোট হাতের এল যেটা যেটা হচ্ছে আমাদের প্রসারণ, এটা কিন্তু উভয় ক্ষেত্রেই আমরা সেম পাইতেছি। তুমি দেখো যদি আমরা সবুজ তারটার কথাও চিন্তা করি এবং লাল তারটার কথাও চিন্তা করি, এখানে যে প্রসারণটা হয়েছে তুমি দেখো উভয় ক্ষেত্রেই কিন্তু প্রসারণটা সমান। তাহলে আমাদের সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কোন বিষয়গুলোকে মাথায় রাখতে হবে? প্রথম ক্ষেত্রে তুমি দেখো এই যে এফ ইকুয়াল টু F1 প্লাস F2, মানে কি যে বলটা প্রয়োগ করতেছি আমরা দুইটা তারের উপর যে টোটাল বলগুলো উৎপন্ন হবে তার যোগফল। আর একটা জিনিস মনে রাখতে হবে, উভয় ক্ষেত্রেই তারদ্বয়ের প্রসারণটা সেম। আমরা যেটাকে শ্রেণী সমবায়ে যেটা পাইছিলাম আমাদের বলটা সমান, আর এইখানে পাইতেছি আমরা তারের প্রসারণ সমান। এই হচ্ছে দুইটার পার্থক্য। আশা করি আজকের ক্লাসটার পর তোমাদের এই শ্রেণী সমবায় আর সমান্তরাল সমবায় যে তারের যে বিষয়টা আছে পুরোপুরি ক্লিয়ার। এখন যদি তোমরা ম্যাথ প্র্যাকটিস করতে পারো, আশা করি একটু যদি কনফিউশন থেকেও থাকে সেটাও ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই। আশা করি ভালো থাকবে এবং পরবর্তী ক্লাসগুলোর জন্য রেডি থাকো, এই আর কি।